আসসালামু আলাইকুম। আজ দেখাবো তান্দুরি স্টাইলে কলিজা ভুনা। মাঝে মাঝে আমাদের সবারই উচিত একটু ভিন্ন কিছু ট্রাই করা, এতে আমাদের রুচি এবং স্বাদের দুটোরই পরিবর্তন আসে। আমি 250 গ্রাম কলিজা নিয়েছি। কলিজা ধুয়ে পরিষ্কার করে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দুধ দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো কলিজাকে ভিজিয়ে রেখে দিব। এতে করে কলিজার মধ্যে যে রক্তের গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার কলিজাগুলোকে ধুয়ে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো। আমি ঝালটা বেশি করব। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ লেবুর রস এবং হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছু দিয়ে খুব ভালো মতো কলিজার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এবং লবণটাও অ্যাড করে দিচ্ছি। এই কলিজা যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি খেতে ভালো লাগবে। আমি 2 ঘন্টা ম্যারিনেট করেছি। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে কলিজাগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে বলে যে মশলাটা লেগেছিল তার মধ্যে একটু পানি মিশিয়ে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। আর কলিজা হতে একটু বেশি সময় লাগে। আমার টোটাল সময় লেগেছে 20 মিনিট। রান্নার পুরোটা সময় চুলার আঁচ থাকবে লো এবং রান্নার 2 মিনিট আগে চুলার আঁচ হাই করে দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। এবার তান্দুরি স্বাদ আনার জন্য আমি একটি কয়লা পুড়িয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে সাথে সাথে ঢেকে দিচ্ছি। ঢেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, এর মধ্যে ধোঁয়াটাও কমে আসবে। আমি এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এই তান্দুরি কলিজা রুটি দিয়েই বেশি ভালো লাগে, তবে ভাত দিয়েও মন্দ লাগবে না। আমি এবার দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর সিদ্ধ এবং সফট হয়েছে আর দেখতেও যথেষ্ট জুসি লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।